রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের 51 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা করে বলেছিলাম। আজ 52 নম্বর শ্লোক অনুবাদ সহ ব্যাখ্যা করে বলবো। 52 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, যদাতে মোহকলিলং বুদ্ধি ব্যতিতৃষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতব্যস্য সুতস্য চ। এই শ্লোকের অনুবাদ হলো, যখন তোমার বুদ্ধি মহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রোতব্য আদি সব কিছুরই প্রতি সম্পূর্ণরূপে নিস্পৃহ হতে পারবে। এই শ্লোকের অপর একটি অনুবাদ হলো, যখন তোমার বুদ্ধি মোহরূপ কদর্ম অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রোতব্য বিষয় ভোগ থেকে বৈরাগ্য লাভ হবে। এই শ্লোকের ব্যাখ্যা হলো, শরীরে অহংভাব এবং মমত্ব বোধ করা এবং শরীর সম্পর্কিত মাতা পিতা ভাই বোন স্ত্রী পুত্র বস্তু পদার্থ ইত্যাদিতেই মমত্ববোধ করাকেই মোহ বলা হয়। কারণ এই শরীরাদিতে নিজস্ব কোনো অহংবোধ বা মমত্ববোধ করার ক্ষমতা নেই। এটি আমরা শুধু মেনে রেখেছি। অনুকূল পদার্থ বস্তু ব্যক্তি ঘটনা ইত্যাদির প্রাপ্তিতে আনন্দিত হওয়া এবং প্রতিকূল পদার্থ বস্তু ব্যক্তি ইত্যাদির প্রাপ্তিতে উদ্বিগ্ন হওয়া, সংসার ও পরিবারের মধ্যে বিষমভাব পক্ষপাতিত্ব ঈর্ষা প্রভৃতি বিকার হওয়া, এ সমস্তই হল কলিল অর্থাৎ পাঁক। এইরূপ মোহপাকে পঙ্কে যখন বুদ্ধি বিপর্যস্ত হয়, মানুষ তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। তখন তার আর কোনো বোধজ্ঞান থাকে না। এই স্বয়ং নিজে চেতন হয়েও শরীরাদি জড় পদার্থের সঙ্গে অহং ও মমত্ববোধে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে, কিন্তু বাস্তবে সে যে বস্তুর সঙ্গে স্থাপন করবে সেই বস্তু তার সঙ্গে সর্বদা থাকে না এবং সেও সেগুলির সঙ্গে চিরকাল থাকতে পারে না। কিন্তু মোহের ফলে তার সেদিকে দৃষ্টি যায় না এবং সে নানা প্রকার নতুন নতুন সম্পর্ক সৃষ্টি করে, জগৎ সংসারে অধিকতরভাবে আবদ্ধ হতে থাকে। কোনো পথিক নিজ গন্তব্যে পৌঁছবার আগে যেমন একটি স্থানে আস্থানা নিয়ে খেলাধুলা বা হাসি তামাশার সময় নষ্ট করে, মানুষও তেমনই এই জগতে বিনাশীল পদার্থের সঙ্গে এবং তার সুখভোগে তথা ব্যক্তি পরিবার ইত্যাদিতে মমত্ববোধ নিয়ে তাতে সুখ আহরণে মগ্ন হয়ে যায়। এই হচ্ছে তার বুদ্ধির মোহরূপ পঙ্কে পতিত হওয়া। শরীরের প্রতি অহংবোধ ও মমত্ববোধ করে এবং পরিবার পরিজনদের প্রতি মমতা করে জীবনযাপনের জন্য আমরা এখানে আসিনি। এতেই আবদ্ধ হয়ে নিজেদের প্রকৃত উন্নতি থেকে আমরা কি বঞ্চিত থাকব? আমাদের এই আবদ্ধ না হয়ে নিজেদের কল্যাণ করতে হবে। এটি দৃঢ় নিশ্চিত করে নেওয়াই হলো বুদ্ধির মোহরূপ পঙ্ক অতিক্রম করা। কারণ এইরূপ চিন্তা দৃঢ়ভাবে ধরে থাকলে আমাদের বুদ্ধি সংসারে সম্পর্কে নিয়ে আটকে থাকবে না, অর্থাৎ এতে ডুবে যাবে না। এই মোহরূপ পঙ্ক থেকে উদ্ধার পাবার দুটি উপায় আছে। এক হলো বিবেক, অপরটি হলো সেবা। বিবেক যদি প্রখর হয় তাহলে সেটি অসৎ বিষয়গুলিতে অনীহা এনে দেয়। মনের মধ্যে যদি অপরকে সেবা করা, অন্যকে সুখী করার প্রবল ইচ্ছা জাগে, তবে নিজের সুখ ও আরাম পরিত্যাগ করার শক্তি এসে যায়। অপরকে সুখী করার ইচ্ছা যত প্রখর হবে, নিজের জন্য সুখের ইচ্ছাও ততই ত্যাগ হতে থাকবে। যেমন শিষ্যের গুরুকে, পুত্রের মাতা পিতাকে, পরিচারকের মনিবকে সুখী করার ইচ্ছা জাগ্রত হলে তার নিজের সুখ ও আরামের ইচ্ছা আপনি অনায়াসে দূর হয়। তেমনি কর্মযোগী সংসার মাত্রেই সেবা করার ইচ্ছা হয় এবং এর ফলে নিজের সুখভোগের ইচ্ছা আপনিই দূর হয়। বিবেক বিচার দ্বারা নিজের ভোগের ইচ্ছা মেটানো কিছু কঠিন হয়ে পড়ে, কারণ বিবেক যদি অত্যন্ত দৃঢ় না হয় সেটি ততক্ষণই কার্যকরী হয় যতক্ষণ কোনো ভোগবস্তু সম্মুখে না আসে। ভোগ্যবস্তু এসে পড়লেই সাধক প্রায়শই তাতে বিচলিত হয়ে পড়ে, কিন্তু যার মধ্যে সেবাভাব থাকে তার কাছে অত্যন্ত সুখপ্রদ ভোগ ও যদিও আসে তবে সেটি অপরের সেবায় ব্যয় করে। সুতরাং তার নিজের সুখ ও আরামের ইচ্ছা অনায়াসেই দূর হয়। সেই জন্য ভগবান সাংখ্যযোগের থেকে কর্মযোগকে শ্রেষ্ঠ, সহজ এবং শীঘ্র সিদ্ধিপদ বলে জানিয়েছেন।
মানুষ যত প্রকার ভোগের কথা শুনেছে, ভোগ করেছে এবং ভালোভাবে অনুভব করেছে, সেই সমস্ত ভোগ এখানে শ্রুতস্বশ পদের দ্বারা ধরা হয়েছে। স্বর্গলোক, ব্রহ্মলোক ইত্যাদি যত রকম ভোগের কথা শোনা যায়, সেই সমস্ত এখানে শ্রোতব্যস্য পদের অন্তর্গত রয়েছে। তোমার বুদ্ধি যখন মোহরূপ পঙ্ক অতিক্রম করবে, তখন এই শ্রুত ইহলৌকিক এবং শ্রোতব্য অর্থাৎ পরলৌকিক ভোগ ও বিষয়গুলিতে তোমার বৈরাগ্য দেখা যাবে। অর্থাৎ বুদ্ধি যখন এই মোহপঙ্ককে পার হয়ে যায়, তখন বুদ্ধিতে প্রবলভাবে বিবেক জাগরিত হয়। সংসার সর্বক্ষণই পরিবর্তিত হচ্ছে, আর আমি সেই একই রয়েছি। সুতরাং আমি এই পরিবর্তনশীল জগৎ থেকে কি করে শান্তি পেতে পারি? আমার অভাবের দ্বারা কি করে দূর হতে পারে? এরূপ প্রবল আলোড়ন হলেই তবে এই শ্রুত ও শ্রোতব্য বিষয়গুলিতে স্বাভাবিকভাবে বৈরাগ্য দেখা দেয়। এখানে ভগবানের শ্রুত স্থানে ভুক্ত এবং শ্রোতব্য স্থানে ভোক্তব্যই বলাই ঠিক ছিল, কিন্তু এরূপ না বলার অর্থ হলো যে জগতে যা কিছু পরোক্ষ বা প্রত্যক্ষ বিষয়ে আকর্ষণ হয় তা শ্রবণ করেই হয়। সুতরাং আকর্ষণের মুখ্য ব্যাপারই হলো শ্রবণ করা। জগৎ সংসার তথা বিষয় হতে রক্ষা পাবার জন্য যেখানে জ্ঞানমার্গ ও ভক্তিমার্গের বর্ণনা করা হয়েছে, সেখানেও শ্রবণ করাকেই মুখ্য বলে জানানো হয়েছে। অর্থাৎ সংসার হোক বা পরমাত্মাই হোক, সব কিছুতেই একনিষ্ঠ হওয়ার শ্রবণেই প্রধান। এখানে যদা এবং তদা বলার অর্থ হলো এই যে শ্রুত ও শ্রোতব্য বিষয়গুলি থেকে কত বছরে, কত মাসে বা কত দিনে বৈরাগ্য লাভ হবে তার কোনো নিয়ম নেই, বরং যে মুহূর্তে বুদ্ধি মোহরূপ পঙ্ক অতিক্রান্ত হবে, সেই মুহূর্তে শ্রুত এবং শ্রোতব্য বিষয় হতে ভোগে বৈরাগ্য উদয় হবে। এতে বিলম্ব হওয়ার কোনো কারণ নেই। এই হলো গীতার 2য় অধ্যায়ের 52 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে বিশেষ কথা নিয়ে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।